চট্টগ্রামের বাকলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে মিয়া খান মসজিদ এলাকায় বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ইয়াকুব খান বাবুও দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল বারেক, দক্ষিণ বাকলিয়া যুবদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সহ ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে জায়গা দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার সকালে উপজেলার কেউচিয়া ইউনিয়নের ডেলিপাড়ায় ভুক্তভোগীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জায়গাটিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য ১৪৫ ধারা জারি করেছেন, কিন্তু প্রতিপক্ষের লোকজন আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জায়গাটি দখলে নেওয়ার জন্য গাছপালা কেটে ও ঘর ভাঙচুর করেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির প্রতিষ্ঠাতা সদস্য হাসান আল মামুনের খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাড়িতে সন্ত্রাসী হামলা সহ সারা দেশে গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিআরএ সভাপতি সোহাগ আরেফিন। সিআরএর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিআরএর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিএমইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি সহ অন্যরা। জীবনকে ভালোবাসি, মাদক ছেড়ে খেলতে আসি, এই প্রতিবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম এবং হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে প্রীতি ফুটবল ও টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বিকেলে নগরীর খুলশী থানার আওতাধীন লেক ভ্যালিতে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। এ সময় বক্তব্য রাখেন হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোর্শেদ আলম শিপন সহ অনেকে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ও হেল্প মাদকাসক্তি নিরাময়। খেলায় ২-৩ গোলে বিজয়ী হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশজুড়ে বাণিজ্য মেলার আয়োজন করার আহ্বান প্রধান উপদেষ্টার। উদ্বোধনের পরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টলগুলোতে দর্শনার্থীর ভিড়। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই, সব শিক্ষার্থীকে বই দিতে না পারায় দুঃখ প্রকাশ উপদেষ্টার। সময়ের পরিক্রমায় আরও একটি নতুন বছরের শুরু, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সবার। এবং নতুন বছরে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত ও মৌলভীবাজারের পর্যটন স্পটগুলো, দেশি বিদেশি পর্যটকের দখলে ঝাউবন, জিরো পয়েন্ট আর চা বাগান। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।